মাত্র দুদিনে 3.5 মিলিয়নেরও বেশি ভিউজ। লাভ লাইনের পাওয়ারটা বোধহয় এখানেই বোঝা যাচ্ছে। তো আজ যে নাটকটি নিয়ে কথা বলবো, লাভ লাইন, যেখানে আমরা মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখছি জোভান, নাজনীন নিহা এবং পড়শি। তো কেমন কি লাগলো নাটকটা, সেই বিষয়ে আসা যাক। আমাদের জীবনে কে থাকবে আর কে থাকবে না সেটা হয়তো কেউই বলতে পারে না, কিন্তু এখানে অয়নের চরিত্রে বিয়ে হতে হতেও ভেঙে গেলেও তারপরে সময় লাগলেও কাউকে না কাউকে তার লাইফে পাঠিয়েই দেয়। কিন্তু তারপরেও কি আলটিমেটলি তাদের মিলনটা হতে পারে? তো সেই নিয়েই এই নাটকটা। এই নাটকের প্লাস পয়েন্ট হচ্ছে ফ্রেশ একটা লাভ স্টোরিকে দেখানো হয়েছে এই নাটকে। আমরা সাধারণত যে নাটকগুলো দেখে থাকি তাতে দুঃখ বেদনা এই দিয়েই বেশিরভাগ ক্ষেত্রেই সমাপ্তি ঘটে, কিন্তু এখানে স্টোরিটা কমন, কিন্তু যেভাবে ট্রিটমেন্টটাকে করা হয়েছে সেটা খুবই ফ্রেশ এবং ইউনিক লেগেছে। যে কারণে কিছু কিছু পোর্শন ছিল, বিশেষ করে যেমন তাদের ক্যাম্পে যাওয়া, যেখানে দেখানো হয়েছে সেই জায়গাটা বেশ ভালো লাগছে একটা আউটডোরের উপর, কিন্তু সেই পোর্শনটা খুবই সামান্য ছিল। যদি ওই পোর্শনটাকে আর একটু ডেভেলপ করতো, আর একটু সময় থাকতো বা লাভ স্টোরিটাকে ওখানে বিল্ড আপ করা যেত, তাহলে জিনিসটা দেখতে কিন্তু আর একটু বেটার হতো। তো সেই জায়গাটা থেকে চট জলদি ফিরে আসা, কিন্তু তারপরে একটা ডান্স ইনস্টিটিউটে ডান্স শেখার কারণে সেখানে একটা বেশ ইউনিকনেস, সেখানেও একটা ফ্রেশনেস ছিল। তো লাভ স্টোরির মধ্যে বেশ কিছু ফ্রেশ ব্যাপারটাকে দেখানো হয়েছে। যে নতুন মেয়েটিকে দেখলাম, সেও অনেকটাই নতুন মুখ, যে কারণে সেখানটাও একটা ফ্রেশ ব্যাপার ছিল। বা সেই যাকে আমরা দেখলাম ককটেল পাখিটিকে, তার ভূমিকাটাও কিন্তু এই নাটকে বেশ ভালো লেগেছে। তো এই সব মিলিয়ে একটা ফ্রেশনেস ছিল, কিন্তু এর স্টোরির মধ্যে যে খুব বেশি কিছু নতুনত্ব তা নয়। খুব কমন স্টোরি, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বা চতুর্ভুজ লাভ স্টোরিও বলতে পারো গল্পটা। তো সেই জায়গা থেকে নতুনত্ব না থাকলেও এর ট্রিটমেন্ট কিছু কিছু জায়গায় বেশ ফ্রেশ লেগেছে, কিন্তু সেই ট্রিটমেন্টগুলোকে আর একটু জোরালো করতে হতো, তাহলে হয়তো নাটকটা আরও বেশি ফ্রেশ হতো। তবে যেটুকু দেখিয়েছে ঠিকঠাক লেগেছে। এবং নাটকটা আমি যদি বলি অভিনয়ের দিকটা, তাহলে জোভান আগা গোড়াই নাটকটা টেনে নিয়ে গেছে একাই তার অভিনয় দক্ষতা দিয়ে। পাশাপাশি মেয়ে দুটিকে বেশ ভালো লাগে, দুজনের লুকিংয়ের মধ্যে যে ফ্রেশনেসটা রয়েছে সেটাও নাটকে একটা এই ধরনের, বিশেষ করে রোমান্টিক লাভ স্টোরি ক্ষেত্রে সেটাও একটা কাজ করে। নাটকটা অনেকটা দীর্ঘায়িত হলেও কিন্তু বোরিং লাগে না, কারণ বোরিং লাগার মতো সেরকম কোনো জায়গা নেই, সব জায়গাগুলোকেই উপভোগ করার মতো। কিন্তু ওই যে বললাম, যে জায়গাগুলোতে ফ্রেশনেসটা বেশি ছিল সেই জায়গাগুলোকে আর একটু বেশি করে দেখানো যেতে পারতো, বিশেষ করে সেই আউটডোরে সেই ট্রেকিংয়ের ব্যাপারটা, ওই জায়গাগুলোতে আর একটু ডিটেলিং দরকার ছিল। আদারওয়াইজ নাটকটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, নাটকটি যদি ভ্যালেন্টাইন ডের সময় আসতো, আমার মনে হয় কোথাও গিয়ে আরও বেটার হতো, কারণ এটা আদ্যন্তই একটা লাভ স্টোরি, তাই ওই সময়টা এই নাটকের বেশি ডিমান্ড ছিল। অনেকটা লেট হয়ে গেছে নাটকটা আসতে, কিন্তু যাই হোক তাতে কোনো সমস্যা নেই, কারণ ভিউজ তো বলেই দিচ্ছে যে নাটক যে সময় আসুক সেটা কাজে দেবে। তো যাই হোক, এই ছিল ওভারঅল এই নাটক নিয়ে আমার মতামত। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।